নমস্কার, মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে কর্মে লেগে পড়েছি। আজ আমার পিকুবাবুর জন্মদিন, তাহলে সকাল থেকে তো ফাঁকে দিলে আর চলে না বলো, প্রচুর কাজ আছে। সবার প্রথমেই ঠিক করলাম যে আগে বিছানার চাদরটাকে একটু চেঞ্জ করব। 2-3 দিন তো হয়ে গিয়েছে, আগে ওটাকে চেঞ্জ করে তারপর অন্যান্য কাজে হাত দেব। আর দেখো, এই চুল খোলা থাকলে না কাজে এত বিরক্তি লাগে, কোনো কাজই যেন ঠিকঠাকভাবে হয় না। যাই হোক, চলো, এখানে দেখো বিছানাটা পুরো গুছিয়ে নিয়েই চলে গিয়েছি আমি ঠাকুর ঘরে। অন্যান্য কাজগুলো তো হয়ে গিয়েছে, বাসন মাজা, ঘর মোছা, উঠোন ঝাঁট দেওয়া সব কিছুই হয়ে গিয়েছে, শুধু বিছানাটা তোলা বাকি ছিল, কেননা পিকুবাবু তোমাদের ঘুমোচ্ছিল ওই জন্য। তো ঠাকুরকে পূজা দিলে একটু এসেছিলাম আমাদের ধন্বন্তরী মন্দিরে, সেখানেও একটু কালীমাকে একটু পূজা দিয়ে গেলাম পিকুর জন্য কেক কিনতে। গিয়েছিলাম আমরে, কিন্তু কোনো রকম কেক আমার পছন্দ হয়নি, যেহেতু আগে থাকতে কোনো কেক অর্ডার দেওয়া হয়নি। তো আরও একটু ডোরেমন, একটু সিনচ্যান, কি একটু নবিতা, এইসব ফেসের কেকগুলো ও ভালোবাসে। তাই ভাবছিলাম যে 2-1টা দোকান খুঁজে দেখি, যদি না পাই তাহলে একটা কোনো চকলেট কেক নিয়ে চলে যাব। টেস্টি অ্যান্ড বাইটে গিয়ে দেখলাম যে একটা নবিতার ক্যাটালগের একটা কেক পেয়েছি, নবিতা না ডোরেমনের পেয়েছি। যাই হোক, সেটাই নিয়ে বাড়ির পথে এসেই প্রথমেই বসালাম পায়েস। জানোই তো, বাঙালির ঘরে যতই আমরা কেক দিয়ে সেলিব্রেশন করি না কেন, পায়েস না হলে কি আমাদের চলে বলো? তাই ওই জন্যই আগে পায়েসের জন্য আমি গোবিন্দভোগ চালটাকে এখানে ধুয়ে আর একটু ঘি মাখিয়ে রেখে দেবো, দিয়ে তারপর টুকটাক করে অন্যান্য কাজগুলো আবার করব। আর ঘি মাখানোর আধা ঘন্টা পরেই পায়েসটা বসাবো। আর দেখোই না, শীতের তো ঘি জমে গিয়েছে, কিছুতেই তো চালের সাথে আর লাগছিল না। ঘিটা একটু গরম করে দিলে মনে হয় ভালো হতো। যাই হোক, এরকমভাবেই একটু মিশিয়ে রেখে চলো যাই অন্যান্য কাজে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই রান্না আমি এগিয়ে ফেলেছি। ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো ভেজে নিয়েছি, আর পায়েসটাও হয়ে গিয়েছে। এখানে পিকুর জন্য একটু অল্প করেই পোলাও করেছিলাম, ফ্রাইড রাইসটা করেছিলাম একটু বেশি করে সবার জন্য, আর পিকুর জন্য একটু পোলাও অল্প করে বসিয়েছিলাম। ও পোলাওটা খেতে না খুব ভালোবাসে, যেহেতু মিষ্টি মিষ্টি হয়, ঝালের কোনো ব্যাপারই নেই, ওই জন্য ভালোবাসে বলে ভাবলাম যে ওর জন্য একটু পোলাও বানাই। যেমন ভাবনা তেমনই কাজ। দেখো, এখানে আমার পোলাওটা প্রায় হয়ে গিয়েছে। ওই দিকটাতে কড়াই আরও বসানো ছিল বলে আমি ঠিক করে নাড়তে পারছিলাম না, ওই জন্য কড়াইটা আমি ঘুরিয়ে নিলাম। দেখো, এখানে পোলাওটা বেশ ঝরঝরে হয়ে গিয়েছে। তার মধ্যে শুধু দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, এটা শুধু ফ্লেভারের জন্য, এটা তো কোনো ঝাল হবে না, ওই জন্যই কাঁচা লঙ্কা কটা দিলাম। দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে একটু লো ফ্লেমে বসিয়ে রাখলেই ব্যাস পোলাও রেডি। আর এখানে দেখো, আমি ভাজছিলাম বেগুনি ফ্রাইড রাইসের সঙ্গে। হ্যাঁ, আজকের মেনুটা তোমাদের বলি। আজকের হবে ফ্রাইড রাইস, বেগুনি, চিকেন কষা, চাটনি, পাঁপড় ভাজা, আর আছে দই আর মিষ্টি। আর পিকুর জন্য আছে 5 রকম ভাজা, আর তার সাথে ফ্রাইড রাইস। এটাই হচ্ছে ওর জন্য যোগ হয়েছে, কেননা ফ্রাইড রাইসের সঙ্গে সবাই না এই ভাজাভুজি খেতে খুব একটা পছন্দ করে না, ওই জন্য ভাবলাম যে সিম্পল সাদামাটা খাবারটা থাক। দেখো, রান্নাবান্না করে দেখো পিকুর জন্য এখানে আমি থালা সাজিয়ে নিয়েছি। 5 রকম ভাজা, আলু ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা,
কলা ভাজা, বেগুনি, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি, 5 রকম ভাজা, এই 5 রকম মিষ্টি আর একটু ওর পছন্দর চকলেট। এই দিয়েই আর কি দুপুরটা আমাদের সারা হয়েছিল। ছোটো ছোটো কয়েকটা বাচ্চাদের বলেছিলাম, তারা এসে খেয়ে তাদেরকে নিমন্ত্রণ করেছিলাম, বড় কাউকে আমি বলতে আর কি পারিনি। আর এখানে দেখো সন্ধ্যাবেলা পিকুর আশীর্বাদের জন্য এখানে আমি থালা সাজিয়ে নিয়েছিলাম চন্দন, ফুল, দুর্ব আর হচ্ছে কি সর্ষে আর ধান দিয়ে, আর গাছের চন্দ্রমল্লিকা ফুল একটা কেটে দিয়েছি। আর এখানে দেখো পিকুর জন্য আরও 1 থালা চকলেট, আর এখানে একটু ফুল এনেছিলাম রজনীগন্ধা, আর এনেছিলাম একটু গোলাপ আর কি, মানে সেটা দিয়েই আর কি ঘরটাকে সাজিয়েছি। আর তারপর দেখো এখানে আমার ছেলে কিছু বেলুন আর রিবন দিয়ে আমাদের ওপরে সিলিংটা এইভাবে সাজিয়েছে। তেমন কিছু না, যেটুকু হয়েছে এতেই অনেক খুশি হয়েছে আমার। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. দাদা বলে কাগজ এই না না পিরিয়ড কেটে যা কাগজ আছে ওগুলো কাগজ আছে উপরে কাগজ এই না কাগজ পাগলা দেবজি দেখতে গেছি এই তো এই দেবজি বাপি গালে এই দিদিমার গালে দাও ধরো ধরো পিকু ধরো দিদিমার গালে দাও পিকু আমার তো দাদা আছে, গালে দাও ওকে ভালোবাসে তুমি কার ভালোবাসো তার গালে দাও হ্যাঁ না 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 যেখানে বলেছে বাকি মার গালে দাও দাদু না নাও নাও মার গালে ধরো মার গালে দাও না ও মা তুমি একটু খাও এই সেই গালে দাও না ঠিক আছে দাও কার গালে দে না ও খাবে না, ও খাবে না, না যাও স্যার দিয়ে এসো, যাও দাও সারে স্যার এই তো স্যার ওই তো দাদা খাবো পুকু অঙ্কে দি বড় ছাত্র দাঁড়া অঙ্কি দিন আর অঙ্কিতা বলে, অঙ্কিতা আমি খাচ্ছি অঙ্কি দিদি তুই একটা না কোচি মনে রেখে কেন পুবা না পুবা না ওটা কোচি এটা বড় হ্যাঁ দাও ওদের দাও কোচি বড় খাবার দাও এই নাও ওই দাও সব বন্ধু বান্ধব কিছু মনে করো না। তুমি খেয়ে নাও ওটা গালে দিয়ে দাও খেয়ে নাও কি সুন্দর লাগছে দেখো মুখটা। ভালো হয়েছে।